লেখা বড় কবি হতে হবে বা বিশাল লেখক হতে হবে সেই রকম মানসিকতা নয়। যেগুলো মনের মধ্যে আছে সেগুলোকে সহজ সরল ভাষায় লিখি। ভাষার যে বিশাল কাঠিন্য, বিরাট শব্দ কাঠিন্য হতে হবে এইরকম আমি মনে করি না। কে কি সমালোচনা করলো সেটাও আমি ভাবতে পারি না। নিজের ভাষাটা, নিজের ভাবটা প্রকাশ করতে পারছি কিনা সেটাই আমার কাছে বড় কথা। তো আজ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস নিয়ে আমি যখন দশম কিংবা একাদশ শ্রেণীতে পড়ি তখন একটা লেখা লিখেছিলাম। তো সেই লেখাটা প্রথমে শোনাবো এবং তারপরে স্বাধীনতা দিবসের বক্তব্য বলতে গেলে অনেক দীর্ঘায়িত হবে। অলরেডি সব থেকে বেশি যেটা আমি খুশি হলাম, আমি যেই কথাগুলো বলতে চেয়েছিলাম বক্তব্যে সেই কথাগুলি শুদ্ধ স্যার প্রথমেই বলে দিয়েছি। তো কাজেই সেই নিয়ে আর বেশি কিছু বলবো না। তো লেখার শিরোনাম হলো স্বাধীনতা স্মরণে। 1947 অষ্ট্র মাসে পঞ্চদশের দিন ভারতবর্ষ হলো স্বাধীন, ঘুচল পরাধীন। তিন রঙা ওই পতাকা উড়ল মুক্ত আকাশে, স্বাধীনতার জয়গান ভাসল বাতাসে। 200 বছরের ইংরেজ শাসনের হলো অবসান, দেশবাসী আজ গান গায় স্বাধীনতার জয়গান। ইংরেজদের হটাবার জন্য সবাই হয়েছিল ক্ষিপ্ত, শহীদ হলো কত বিপ্লবী ঝরিয়ে প্রাণের রক্ত। যারা ভয় করেনি মৃত্যুকে এগিয়ে গেছে অত্যাচারীর সম্মুখে, যারা বিদ্রোহ করেছে দিবারাত্রে ওই স্বাধীনতার রণক্ষেত্রে, মোদের হৃদয়ে রইবে চিরকাল কিনাদের স্থান। আজ মোরা তাই গাই সবাই কিনাদেরই জয়গান। তরবারি ঝুলসে উঠেছিল ঝাঁসির রানীর মতো বিপ্লবীর, কবিতায় আগুন জ্বলেছিল নজরুলের মতো কবির। আর হাসি মুখে ফাঁসির মালা পড়েছিল ক্ষুদিরাম, হাসি মুখে ফাঁসির মালা পড়েছিল এই মেদিনীপুরের বীর সন্তান। হাসি মুখে ফাঁসির মালা পড়েছিল ক্ষুদিরাম, ফাঁসির মঞ্চেও গেয়েছিলেন তিনি এই স্বদেশ ভূমির নাম। ফাঁসির মঞ্চেও গেয়েছিলেন তিনি স্বাধীনতার জয়গান। প্রাণের ভয়ে বসে থাকেনি বিনয় বাদল দীনেশরা, গুলি খেয়েও লড়েছিলেন এই মেদিনীপুরের অগ্নিকন্যা, এই মেদিনীপুরের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। কবিগুরু রবীন্দ্রনাথ দেশপ্রেমিক মহান, তাই তো তিনি নাইট উপাধি করেন প্রত্যাখ্যান। নেতাজি সুভাষ, মহাত্মা গান্ধী আরো অজস্র দেশনেতা, অসংখ্য দেশপ্রেমিকের আত্মবলিদানে এসেছে স্বাধীনতা। নরক থেকে বুঝি স্বাধীনতা এলো রক্ত নদীর ভেলায় চড়ে। কিন্তু হাই বিপ্লবীরা হলো চিরস্থির, গভীর নিদ্রায় ঘুমালো তারা কামানের সামনে, কিন্তু অমর হয়ে রইল চিরকাল সকল ভারতবাসীর মনে। শান্তি সম্প্রীতি মেলবন্ধনে সংবিধান ও স্বাধীনতা, শিক্ষা সুশিক্ষা সুসংস্কৃতি, অর্থনীতির অগ্রগতিতে সার্বিক সফলতা। আচ্ছা, এটা স্বাধীনতার স্মৃতিচারণ করলাম। এবারে স্যার যেটা বললেন যে আমরা কি সত্যিই স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা আদৌ কি আমরা 1947 যেই স্বাধীনতা যেইটা আমরা চেয়েছিলাম যে সেই রকম স্বাধীনতা কি আমাদের এসেছে, বা সেই নিয়ে কি করণীয়, আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত বা আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। তো সেই নিয়ে আরেকটা আমার ছোট্ট লেখা, যেটা না বললে অপূর্ণ থেকে যাবে। শুধু স্মৃতিচারণ করলেই হবে না, কিভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়, স্বাধীনতার আসল মানেটা আমাদের মধ্যে উপলব্ধি থাকতে হবে। তো সেই নিয়ে লেখা স্বাধীনতার স্বাধীনতা। এটা আমি রিসেন্ট লিখেছি, নিজের লেখা, ওই জন্য মুখস্থ নেই, তাই দেখেই বলতে হচ্ছে। যখন মানবতাই হবে প্রথম পরিচয়, রক্তের রং লাল, রক্তের রং লাল, সেই কারিগর একজনই হয়, তিনি বিরাজমান এই জগৎময়। সবার মাঝে সেই অনুভূতির থাকে বোধোদয়, যখন বুঝতে পারে আত্মার অনুভূতি প্রার্থনায়। ভিন্ন রূপে একটাই টান অনুভব করো তাই, কুসংস্কার মুক্ত সমাজ, শিক্ষা ও সুসংস্কৃতির বিকাশ, সম্প্রীতি ও ঐক্যবদ্ধতায় অপশক্তির হবে শক্তি না। আধ্যাত্মিক চেতনায় জাগ্রত বিবেক, ক্ষণিকের এই দুনিয়ায় নৈতিক বোধশক্তির আবেগ, অসহায় পুঁজিবাদী অতিরিক্ত সম্পদ বন্টনে অসহায়ের পথ যাওয়া দেশবাসীর জন্যে, সহযোগিতায় খুশির হাওয়া মনের কোণে, তখনই বোঝা যায় স্বাধীনতার আসল মানে। যখন একজন মানবিক প্রতিবাদীর সম্বন্ধে সমাজের সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব থাকবে, বেছে বেছে শুধু বিশেষ অন্যায়ে গর্জে উঠবে
এমনটা যেন না হয় কিছু অন্যায় দেখে যখন নিশ্চুপ রয়, কারণ সেটা যদি নিজের স্বার্থ হয়, সেই মনোভাব যেন বিলুপ্ত নিশ্চয়। সব অন্যায়ের যেন বিচার হয়, সর্বদা হয় যেন মনুষ্যত্বের জয়। মানবিক প্রতিবাদী সম্প্রীতি, নাহি ভয় নাহি ডর, নাহি ডর নাহি ভয়। যখন বৃহত্তর মানুষের মনে শান্তি সম্প্রীতির মেলবন্ধনে জাগ্রত কুসংস্কার মুক্ত মানবতা, তখনই উপস্থিত হয় স্বাধীনতার স্বাধীনতা।